শরীরের সবচেয়ে সৌন্দর্য যেটি আমাদের প্রকাশ করে সেটি হচ্ছে চুল। এই চুল অনেকের মাথায় যখন কম থাকে বা চুল যখন থাকে না, তখন আমাদের দেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রথমটিই কিন্তু হারিয়ে যায়। এই চুলের যত্ন নিন। চুলকে সুস্থ রাখতে হবে। ভেতর থেকে যখন আপনি সুস্থ থাকবেন, তখন বাইরের চুলগুলো থাকবে মসৃণ এবং দারুণ সুন্দর। অনেকেরই চুল বারবার পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটি কমপ্লেইন কিন্তু আমরা পেয়ে থাকি। সো অনেক সময় আমাদের ওয়েদারের কারণে চুল পড়তে পারে, অনেক সময় আমাদের যে খাবারটা ইনটেক করছি সেই খাবারের কারণে হতে পারে, আমাদের পানি অনেক সময় ভালো থাকে না, এই পানির কারণে পড়তে পারে। কিন্তু ঠিক যদি আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট যদি ঠিক রাখতে পারেন, তাহলে এই বাড়তি চুল পড়ার যে ঝামেলা সেটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার চুলকে প্রতিদিন যত্ন নেওয়ার পাশাপাশি কিছু ভালো খাবার রাখুন খাদ্য তালিকায়। কী রাখবেন খাদ্য তালিকায়? খাদ্য তালিকায় রাখতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন। প্রোটিনের অভাবে চুল কিন্তু ভেঙে যায়, প্রোটিনের অভাবে চুলের স্কিন বা মজবুত সেটা কিন্তু হারিয়ে যায়। সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম, দুধ, এগুলো সবই কিন্তু প্রোটিনের অংশ। এছাড়া রাখতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ বাদাম। সেই বাদামগুলো কিন্তু খাবারের তালিকায় যদি আমরা রাখি, তাহলে চুলের গ্রোথ ভালো থাকে, মজবুত থাকে, ভেঙে পড়ার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি যদি খাবারের তালিকায় একটু কালারফুল খাবার রাখেন, যেরকম ধরেন একটু পামকিনে প্রচুর ভিটামিন এ আছে। এই বিটা ক্যারোটিনগুলো শরীরের জন্য আমাদের যে নিউট্রিয়েন্টের ঘাটতি, সেই ঘাটতিটা আমাদের পূরণ করে ফেলে। এই ভিটামিন এ আমাদের খাদ্য তালিকায় যত কালারফুল খাবার আছে সেগুলো প্রায় সবগুলোতেই পাওয়া যায়। যেরকম রাখতে পারেন একটু ক্যারেটস, গাজর বা পামকিন দুটো মিক্সচারে আপনি রাখতে পারেন কিন্তু একটা হালুয়ার মতো, অথবা আপনি একটা কারি তৈরি করতে পারেন, যেটি আমরা লাঞ্চে অথবা ডিনারেও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন। এটা চিকেন দিয়ে রান্না করা যায়, যাতে প্রোটিনের কন্টেনিং যেটা আছে সেটিও আপনি ঠিকমতো পেয়ে গেলেন। সকালবেলা একটা রুটির সাথে আপনি সবজি যে ভাজি করি আমরা অনেক সময়, তার সাথে যদি একটু ক্যারটস দিয়ে দিই, একটু মিক্সড ভেজিটেবল, সেটি কিন্তু আপনার চুলের যত্ন এবং আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি, দুটোই কিন্তু ফিল আপ করে দিবে। খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে জিঙ্ক এবং আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুলের অনেক সময় অসুবিধাগুলো তৈরি হয়। জিঙ্ক বা আয়রন আমাদের খাদ্য তালিকায় যদি একটু লাল মাংস অথবা একটু কলিজা, এই ধরনের খাবারগুলো রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের জন্য বাড়তি যে ঝামেলা, সেই ঝামেলাটা অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যাবে। চুলের যত্নে আপনি দিতে পারেন মাঝে মধ্যে একটু পেঁয়াজের রস, যেটি আমরা খাবারে তো রাখি, একটু বাড়তি যত্নের জন্য আপনি যাতে ড্যান্ড্রাফ না হয়, অনেক ক্ষেত্রে মেথি পানি অথবা আপনি চাইলে দিতে পারেন একটু মেহেদির গুঁড়া, এগুলো দিয়ে চুলের যে স্কাল্পগুলো কিন্তু অনেক সময় ক্লিন না থাকলে চুলগুলো কিন্তু পড়তে শুরু করে এবং আপনার ভেতরের নারিশটা সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো কাজ করে না। সো যদি খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করা যায়, রাতের ঘুম যদি ভালোভাবে করা যায় এবং আপনি যদি স্ট্রেসটা একটু কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সুস্থতার জন্য বাড়তি যে ঝামেলাটা, যে চুলের যেই যত্ন নেওয়াটা, এটি কিন্তু প্রপার ওয়েতে আসতে পারে। QR 678 এর সফলতার বিষয়টি একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আসলে গত 3 বছর ধরে আমি এই চিকিৎসাটি করছি। বাংলাদেশে আমি প্রথম যে চিকিৎসাটি করে আসছি এবং খুব সফলতার সাথে আমি এটার খুব গুড রেসপন্স পাচ্ছি, কারণ আমার পেশেন্টরা যারা QR 678 করেছে তারা কনফিডেন্টলি এটা রিভিউ আমাকে দিচ্ছে। তো সেখান থেকে আমি আসলে খুবই আশাবাদী যে বর্তমানে অ্যাডভান্স হেয়ার ফলের যত চিকিৎসা আছে সবগুলোকে ছাপিয়ে QR 678 খুব ভালো একটি রেসপন্স তৈরি করছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়ার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 2030 নাগাদ যেটা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হতে হবে। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থাটি প্রচলিত আছে সেটা হলো আমরা বলি আউট অফ পকেট মডেল। মানে হলো যত ধরনের স্বাস্থ্য ব্যয় বা চিকিৎসা পদ্ধতি আছে সবগুলো যারা হলো স্বাস্থ্যসেবা গ্রহীতা বা জনগণ, তারা নিজ পকেট থেকে অর্থাৎ নিজ ব্যয়ে তারা এটা সম্পাদন করেন। সাধারণ চিকিৎসা গ্রহণ থেকে শুরু করে ডাক্তার দেখানো, চেক আপ, ঔষধ ক্রয় বা যে কোনো ধরনের বড় প্রসিজিয়ার, কেমোথেরাপি, সব কিছু তারা কিন্তু আউট অফ পকেট, মানে এটা সাধারণত নিজ উদ্যোগে তারা গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে কিন্তু সর্বজনীনভাবে যেটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে দেশের যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, যেমন ধরুন যারা হতদরিদ্র বা নিম্ন আয় বা বেকার,
তো এদের জন্য যে বলে বিশ্বের অন্যান্য দেশে যে আরও 3টি মডেল বা অন্যান্য মডেলগুলো চালু রয়েছে, সেখানে কিন্তু সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা পদ্ধতি চালু রয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।